মধ্যপ্রাচ্য, ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন নয়, তবে সাম্প্রতিক সময়ে ইরানের চালানো একটি বিশেষ অভিযানে এমন কিছু কৌশল ব্যবহার করা হয়েছে যা চমকে দিয়েছে গোটা বিশ্বকে। নাম দেওয়া হয়েছে অপারেশন ট্রুথ প্রমিস 3। এই অভিযানে ইরান এমন একটি হামলার পদ্ধতি ব্যবহার করছে যাকে তারা বলছে নিউ অ্যাটাক মেথড বা নতুন হামলা কৌশল। এই নতুন কৌশলে ইরান এমনভাবে আঘাত হানছে যাতে ইসরায়েলের অত্যাধুনিক ও বহুস্তল বিশিষ্ট ব্যবস্থা বিভ্রাট হয়ে পড়েছে। এই নতুন কৌশলে ইরান এমনভাবে আঘাত হানছে যাতে ইসরায়েলের অত্যাধুনিক ও বহুস্তল বিশিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রাট হয়ে পড়েছে। ইরানের আয়রন ডোম, ডেভিড সসলিং এবং অ্যারো সিস্টেম, এই তিনটি শক্তিশালী ডিফেন্স সিস্টেম সাধারণত একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে, কিন্তু ইরানের নতুন কৌশলের কারণে এই প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে একে অপরের বিপক্ষে কাজ করছে, যেন আত্মঘাতীভাবে নিজেদেরই ক্ষতি করছে। এ বিষয়ে ইরানের রেভলিউশনারি গার্ড IRGC জানিয়েছে, এই নতুন কৌশলের ফলে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা নিজেকেই ধ্বংস করছে। তারা জানিয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষা প্রযুক্তি বহুস্তর, যা সাধারণত শত্রুপক্ষের ড্রোন, ক্ষেপণাস্ত্র ও রকেট ঠেকাতে ব্যবহৃত হয়। তারা এখন নিজেরাই একে অপরকে ভুলভাবে টার্গেট করছে। এর ফলে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত দুর্বল হয়ে পড়েছে। তেহরান এখনও পুরোপুরি জানায়নি তাদের এই নিউ অ্যাটাক মেথড ঠিক কীভাবে কাজ করে, তবে সামরিক বিশ্লেষকরা ধারণা করছেন ইরান অনেকগুলো ভুয়া লক্ষ্যবস্তু ও প্রযুক্তি বিভ্রাট ছড়িয়ে প্রতিরক্ষা ব্যবস্থাকে এতটাই বিভ্রান্ত করে ফেলছে যে প্রতিটি স্তর স্বয়ংক্রিয়ভাবে ভুল সিদ্ধান্ত নিচ্ছে। ইরানের দাবি, পশ্চিমা বিশ্ব ও যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও ইসরায়েল ইরানের এই আক্রমণ ঠেকাতে হিমশিম খাচ্ছে। এতে বোঝা যায় শুধু প্রযুক্তি থাকলেই চলে না। সব মিলিয়ে বলা যায়, ইরান ও ইসরায়েলের এই সংঘাত শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্ব রাজনীতিকে নাড়া দিচ্ছে, যুদ্ধের ধরন বদলাচ্ছে, প্রতিরক্ষা প্রযুক্তির প্রতি দৃষ্টিভঙ্গিও বদলাতে বাধ্য হচ্ছে বিশ্ব। ইরানের নিউ অ্যাটাক মেথড এখন শুধু সামরিক কৌশল নয়, বরং নতুন এক জাদুকরী ধাঁধা, যার সমাধান খুঁজে পেতে হিমশিম খাচ্ছে বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ ইসরায়েল। মোহাম্মদ সাদিক, ঢাকা ভয়েস।